শেষ দিনে এসে রাজধানীর গরুর হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতার সরগরমে জমে উঠেছে হাটগুলো। পশুর হাটের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আজকে ক্রেতা বেড়েছে, অর্থাৎ বিক্রেতারা যেটার প্রত্যাশায় ছিলেন, যেটার আশায় ছিলেন, আজকে সকাল থেকেই কিন্তু সেই ক্রেতা উপস্থিতি বেড়েছে এবং তাদের বিক্রিও বেড়েছে। এবং যারা ব্যাপারী, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসেছিলেন, তারা মূলত আজকে কিন্তু তাদের এই আজকের একটি দিনই মূলত তাদের উপলক্ষ ছিল এবং সেই উপলক্ষ কেন্দ্র করে কিন্তু তাদের বিক্রি বেড়েছে। আপনি জানেন যে মাঝারি গরুগুলোর চাহিদা বেশি থাকলো, আমরা বলছিলাম যে বড়গুলোর চাহিদা তুলনামূলক কম। তো এখন যারা মূলত বড় গরুগুলো নিয়ে এসছেন, আমরা এমন একজন ব্যাপারীর সাথে যদি কথা বলি যে উনি কতগুলো গরু নিয়ে এসছেন এবং কিভাবে কত দাম হলে বিক্রি করবেন, সেগুলো একটু কথা বলি। আপনি কতগুলো গরু নিয়ে এসছেন এবং কতগুলো বিক্রি হয়েছে? দাম 100-র উপরে আনছি। কতগুলো বিক্রি হয়েছে? আল্লাহ রহমতে 95টা বিক্রি হয়ে গেছে, আর এই 4টা আছে। এগুলোর দাম কেমন চাচ্ছেন ক্রেতারা? দাম আগে বেশি যাচ্ছে, অনেক যাচ্ছে 340, 30, 50 এরকম। জি, আপনি যেমনটা শুনছিলেন, তিনি অনেকগুলো গরু নিয়ে এসেছিলেন এবং তার বেশিরভাগ গরুগুলোই বিক্রি হয়ে গেছে। এখন যে গরুগুলো বড়, সেই বড় গরুগুলো মূলত রয়ে গেছে। কারণ আমরা বাজারের যেটা সবচেয়ে বড় যে দাম, সেটি হচ্ছে 32 লক্ষ টাকার একটি গরু পেয়েছি। সেই গরুর দাম কিন্তু 32 লক্ষ টাকা চাইলেও সর্বোচ্চ সেই গরুর দাম বলা হচ্ছে 18 লক্ষ টাকা। তিনি সিরাজগঞ্জ থেকে এই ভদ্রলোক যিনি গরু নিয়ে আসছেন, তিনি বলছিলেন যে তিনি যে টাকা খরচ করেছেন এত বড় গরু লালন পালন করে, এখন মনে হচ্ছে তিনি খুব বেশি লাভবান হতে পারবেন না, কারণ এটার দাম বলা হচ্ছে 18 থেকে 20 লাখ টাকা, আর তিনি চেয়েছেন 32 লাখ টাকা। তবে তিনি যেটা চাচ্ছেন যে 20 লাখ টাকার বেশি হলে তিনি তার গরুটা ছেড়ে দেবেন। আমরা বিপরীত ক্রমে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখনো হাটে পর্যাপ্ত গরু আছে, এই জন্য তারা চাচ্ছেন আরো একটু সময় নিতে এবং তারা আশা করছেন এখন ব্যাপারীরা যে দাম চাচ্ছেন সন্ধ্যার পরে হয়তোবা দাম কিছুটা সহনীয় মাত্রায় আসবে, তখন হয়তোবা যারা এখনো অপেক্ষা করতেন তারা হয়তোবা গরুগুলো কিনতে পারবেন। কারণ অনেকেই বলছেন যে গরুর দাম বাড়তি, তাদের বাজেটের বাহিরে, এই জন্য তাদের অনেকেই গরু কিনতে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন, যে আশা নিয়ে তারা আসছেন, যেহেতু বাজারে পর্যাপ্ত গরু আছে, সন্ধ্যার পরে কিছুটা হলে দাম কমবে। বিপদক্রমে যারা ব্যাপারী আছেন তারা বলছেন যেহেতু ক্রেতা উপস্থিতি বেড়েছে, তাই তারা সহজে দাম ছাড়তে চাচ্ছেন না, যে দামটাকে তারা ধরে রাখতে চাচ্ছেন। এই জন্য তাদের প্রত্যাশা যে তারা যে প্রত্যাশা অনুযায়ী পশুর দাম চাচ্ছেন সেটাও হয়তো বা তাদের আশা পূরণ হবে। বিপরীতক্রমে যারা স্বল্প বাজেট নিয়ে বাজারে আসছেন তারাও প্রত্যাশা করছেন তাদের প্রত্যাশা পূরণ হবে এবং তারা প্রত্যাশিত পশুটি কিনতে পারবেন। এই ছিল রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গাবতলী থেকে ঈদের আগের শেষ মুহূর্তের গরুর হাটের বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।